যারা যারা মাশরুম খেতে ভালোবাসেন না তাদের জন্য হলফ করে বলতে পারি, মানে আমি রীতিমতো বাজি রেখে বলতে পারি যে এইভাবে যদি একবার ট্রাই করেন তাহলে যেখানে 2টো রুটি খান সেখানে 2 থেকে 3-4টে তো খেয়ে নিতেই পারেন। নমস্কার, আমি অর্পিতা আর আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। প্রথমে এই মাশরুমটা রান্না করার আগে ভালো করে ধুয়ে নিতে হবে, যার জন্য এখানে আমি মাশরুমটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে একটু হলুদ জলে দিয়ে ডুবিয়ে রেখেছিলাম মিনিট 5 মতো। তারপর এটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছিলাম। এইভাবে 4 ফালি করে কেটে দিতে পারেন, আবার যদি ছোট মাশরুম হয় সেগুলো গোটা গোটাও দেওয়া যেতে পারে। আমরা কম বেশি সকলেই জানি যে মাশরুমের প্রচুর উপকারিতা আছে। মাশরুম যদি বাচ্চাদের খাওয়ানো যায় তো শিশুদের হাড় এবং দাঁত খুব ভালো রাখে। এছাড়াও যারা অ্যানিমিয়ার পেশেন্ট আছেন তাদের জন্য মাশরুম খুব হেল্পফুল। অন্যভাবে বলা যেতে পারে টিউমার বা ক্যান্সার জাতীয় রোগ প্রতিরোধ। এছাড়াও যাদের ডায়াবেটিস আছে, অ্যানিমিয়া বা পেশি বাড়াতেও কিন্তু আমাদের এই মাশরুম খুব কাজে লাগে। তো মাশরুমকে বিভিন্নভাবেই রান্না করা যেতে পারে। এখানে আমি একটু অন্যভাবে করছিলাম, যেখানে একটু মুখরোচকও লাগবে আর একটু গ্রেভিও থাকবে, সেইভাবেই এখানে বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে হালকা করে মাশরুমটা একটু কড়ায় নেড়ে নিয়েছিলাম, তাতে একটু মাশরুম থেকেই একটা জল বেরিয়েছিল, সেই জলটাকে ছেঁকে একটা জায়গায় রেখেছিলাম। তারপর অ্যাজ ইউজুয়াল কড়াতে হালকা একটু জিরে দিয়ে, গোটা জিরে একটু তেল দিয়ে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 2টো টমেটো দিয়ে দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম একটু কাজু বাদাম। হালকা করে নেড়ে চেড়ে নিয়ে ঠান্ডা হবার পর মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর এখানে নিয়ে নিয়েছিলাম একটা ক্যাপসিকামকে ঝিরি ঝিরি করে কেটে হালকা ভেজে নেওয়ার পর, খুব সামান্য তেলেই এখানে আমি রান্না করেছি যেহেতু বারবার অল্প অল্প করে দিতে হয়েছে। হালকা করে ভেজে নেবার পর যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি, এবং পেস্টটা ভালোভাবে একটু মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য হলুদ, স্বাদ মতো নুন এবং সমস্ত মশলাটাকে একটু ব্যালেন্স রাখার জন্য একটু চিনি। ভালো করে মশলাটা নাড়াচাড়া করে দিলে, একটু তেল ছেড়ে নিলেই আমরা এখানে যে মাশরুমটাকে ভেজে রেখেছিলাম সেই ভাজা মাশরুমটা এখানে দিয়ে দেবো। ব্যাস, এইভাবে ভেজেই একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে হালকা সেদ্ধ হলেই আমাদের মাশরুম রেডি। ওপর থেকে এই শীতের একটু ধনেপাতা, ব্যাস। এবার মাশরুম না চিকেন বোঝা খুব মুশকিল, আর খেতেও খুব টেস্টি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।